আচ্ছা বলেন তো, আমাদের মাঝে কি আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ, যাই বলেন, রাষ্ট্র এগুলো কি কোরআন দিয়ে চলে? চলে না। অথচ একজন ইমানদারের মনের দাবি কি, প্রাণের দাবি কি? এই মুসলমানের দেশে 90% যদি মুসলমান আমরা বলি, তাহলে এই দেশে আমাদের অধিকার হলো এই দেশটা কোরআন এবং সুন্নাহ দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? এটা কে বলছেন? কথা আমার না। অনেক সময় আমরা যখন রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করি যে রাষ্ট্র কোরআন হাদিস দিয়ে চলবে, মনে করে আমরা মনে হয় কোনো দলের পক্ষে কথা বলতে আসছি। না, দেখেন, আমি আপনি একজন ব্যবসায়ী যদি হই, কোরআনে কি ব্যবসার কথা নাই? আমি আপনি যদি চাকরিজীবী হই, কোরআনে কি চাকরিজীবীদের জন্য কোনো দিক নির্দেশনা নাই? একজন ডাক্তারের জন্য নাই, ইঞ্জিনিয়ারের জন্য নাই, তাহলে রাজনীতিবিদদেরকে নিয়ে কোরআনের কি কোনো কথা নাই? এটা তো মানুষের গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি কিভাবে করবেন এটা সেখানে বলা আছে, আমি করতে যাব না। আমি তো ব্যবসায়ী না, ধরেন আমি ব্যবসায়ী না, আমি দিনের লাইনে কাজ করি, আপনি ব্যবসায়ী, আপনার জন্য ব্যবসার আয়াতগুলো দেখতে হবে। ব্যবসার জন্য কি কি বলছে আল্লাহ তাআলা, নবীজি কি বলছে দেখতে হবে। আপনি যদি ডাক্তার হন, ডাক্তারি সম্পর্কে নবীজি কি বলছে আপনাকে দেখতে হবে। সর্বক্ষেত্রে কোরআনের দিক নির্দেশনা আছে। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন, কথা বলেন ঠিক কিনা? বাকি ধর্মগুলোতে দেখবেন কিছু জিনিস আছে, কিছু জিনিস নাই, কিছু জিনিস আছে, কিছু জিনিস নাই। আজকে যদি মনে করেন এই আধুনিক জমানায় একজন মুসলিম নভোচারী মহাকাশে চলে গেছে, এখন মহাকাশে চলে গেছে, উনি কেমনে নামাজ পড়ব? উনার কি নামাজ পড়তে হবে না? তাহলে উনার জন্য বিধান আছে না কোরআন এবং হাদিসে? বিধান আছে। চাঁদে চলে গেলেও বিধান আছে, চলবে সেখানে, সেখানে কোরআন হাদিস চলবে। মঙ্গল গ্রহে চলে গেলেও সেখানে কি করবে? কোরআন হাদিস চলবে। সেখানে গেলেও কি না, কোরআন হাদিস চলবে না এমন না, সর্বক্ষেত্রে কোরআন হাদিস চলবে। এখন বিষয় হলো, অনেক বিষয় হয়তো আমার পছন্দ হয় না, পছন্দ না হলেও আল হাক্কু মুররুন, অনেক সময় অনেক কথা অনেকের ভাল লাগবে না। যেমন সুদখোরের সুদের ব্যাপারে ওয়াজ ভাল লাগবে না, স্বাভাবিক। এখন ভালো না লাগলে আপনি শুনবেন, চুপ করে বসে থাকবেন, কিন্তু ভেটো দিতে পারবেন না, কারণ এই কথা কিন্তু কোনো ইমাম সাহেবের কথা না। এই কথা কার? আল্লাহ তাআলার কথা। আপনি পালন করতে পারেন, এটা আপনার বিষয়, কিন্তু উনি এই কথা বলবে, এটা ওনার দায়িত্ব, আপনারও শোনার দায়িত্ব। এই যে আবুল আহাবের সন্তানেরা মুসলমান হয়েছে আর সূরা লাহাব পড়ছে। সূরা লাহাবের ভিতরে কি ভালো কথা আছে নাকি আবুল আহাব সম্পর্কে বদনামি আছে? বদনামি আছে। তার সন্তানেরা পড়ছে, কেমন কষ্টটা লাগছে। বাপটা মইরা গেছে, তারপরে তার এগুলো আমার পড়া লাগতেছে, তারপর নামাজের ভিতরে কত কষ্ট তার। অনেক কিছু ভাল লাগবে না, আমারও তো অনেক কিছু ভাল লাগে না। কোরআন বলে তুমি তোমার নজরকে হেফাজত করো। মিয়া যুবক বয়সে সবাই রীতি তাকাইতে মন চায়, কিন্তু আমার ভালো না লাগলে ওইটা আমাকে মানতে হবে, এই জন্যই আমি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ কারো কাছে ভাল লাগবে না, ঘুষ নিয়ে আলোচনা করলে কারো কাছে ভাল লাগবে না, কিন্তু আমার আপনার দায়িত্ব হলো আমি চুপ করে শুনবো, আল্লাহর কাছে চাইবো। আরে ভাই, সুদ ঘুষ ছাড়া বহুত মানুষ আল্লাহ তাআলা কোটিপতি বানাইছে না? ওসমান রাদিয়াল্লাহু আনহু এত সম্পত্তি আল্লাহ তাআলা ওনাকে দান করছেন, এত সম্পত্তি দান করছেন, 1000 উট বোঝাই খাদ্যশস্য আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন, তারপর ওনার কমে নাই। আপনি শুধু উটের হিসাব করেন না, আমি 1000 উটের দাম কয় টাকা? বর্তমানে একটা উট যদি আপনি 5 লাখ টাকা করে ধরেন, 5 লাখ টাকা উট পাওয়া যাবে, বাছুর পাওয়া যাবে। মিয়া কত টাকা সম্পদ দান করে দিচ্ছে, তো ওনারা কি হারামভাবে বড়লোক হয়েছে? আব্দুর রহমান ইবনে আউফ, ওনার সম্পদের বর্তমান অ্যাসেটসের সাথে হিসাব করা হয়েছে যে উনি কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন। আপনারা যারা হিসাব নিকাশ জানেন, উনার যে সম্পদ ছিল এটাকে বর্তমান যুগে বিভিন্ন সম্পদের সাথে কনভার্ট করা হয়েছে। যেমন মনে করেন ওনার গরু ছিল, উনার উট ছিল, দুম্বা ছিল, এগুলোকে বর্তমান বাজার অনুযায়ী কনভার্ট করার পরে $500 বিলিয়ন উপরে ওনার সম্পদ বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো উনি কি সুদি কারবার করছে নাকি হারাম করছে? হারাম করেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা হালালভাবেও ধন দৌলতের মালিক বানাইতে পারেন কি পারে না? পারে। এজন্য আমি আপনি ভালো না লাগলেও শুনবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে নসিহত করার জন্য আমাদেরকে লক্ষ্য করে বললেন, খামসু বিখামসিন, ও আমার সাহাবীরা শোনো, 5 ধরনের কর্মের পরিণতিতে 5 ধরনের ফলাফল তোমাদেরকে ভোগ করতে হবে। 5 ধরনের কর্ম যখন সংগঠিত হবে, মানুষ যখন সেগুলোতে লিপ্ত হবে, তখন সেগুলোর প্রতিক্রিয়ায় 5 ধরনের ফলাফল তোমাদের উপরে চলে আসবে। সেগুলোর মুখামুখি তোমাদেরকে হতে হবে।
কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, ওই ধরনের 5 ধরনের সেই জিনিসগুলো কি? ওয়ামা খামসু বিখামসিন, ওই 5 ধরনের জিনিসগুলো কি আমাদেরকে জানিয়ে দেন, আমরা সাবধান হয়ে যাব, সতর্ক হয়ে যাব, নিজেদেরকে ওই সমস্ত কর্মকাণ্ডগুলো থেকে বাঁচিয়ে রাখব। فقال صلى الله عليه وسلم, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, মা নাকাদা কওমুন আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুহুম ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকর ولا ظهرت فيهم الفاحشة إلا فشا فيهم الموت ولا طففوا المكيال إلا منعوا النبات وأخذوا بالسنين ولا منعوا الزكاة إلا حبس عنهم القتر নবীজি এক এক করে বলা শুরু করলেন, মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুহুম। নবীজি 1 নম্বরে বললেন, যে জাতির মাঝে, যেই মানুষগুলোর মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা দেখা দিবে, ওই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অকল্যাণকামী, তাদের ভালো চায় না, এই ধরনের মানুষগুলোকে ক্ষমতার আসীনে সমাসীন করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে নবীজি বললেন, সাউন্ডটা ক্যান ক্যান করতেছে। 1 নম্বরে নবীজি বললেন যে যে জাতির মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা ছড়িয়ে পড়বে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা এমন শাসক নিযুক্ত করে দিবেন যারা তাদের ভালো চায় না, তাদের কল্যাণকামী না, তাদের উপকার চায় না। 1 নম্বর, অর্থাৎ এখানে বলা হলো ওয়াদা রক্ষার গুরুত্ব। এখন বলেন তো, আমাদের মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা আছে না নাই? ব্যাপক পরিমাণ ওয়াদা ভঙ্গের প্রবণতা আমাদের মাঝে ব্যাপক পরিমাণ। কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা ভঙ্গ করে। ওয়াদার আলোচনা যদি করতে হয় কোরআন এবং হাদিসের আলোকে, তাহলে আমাদেরকে ওয়াদা পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য ওয়াদাটাকে 3 ভাগে ভাগ করতে হয়। 1 নম্বর হলো আল আহদু বাইনাল্লাহি ওয়া বাইনান নাস। 1 নম্বর হলো বান্দার সাথে আল্লাহ তাআলার ওয়াদা, বান্দার সাথে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার সাথে বান্দার ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি। 2 নম্বর হলো আল আহদু মা'a বা'দিন নাস, মানুষের সাথে মানুষের পারস্পরিক ওয়াদা। 3 নম্বর হলো আল আহদু বাইনাশ শাইতানি ওয়া বাইনান নাস, শয়তান এবং মানুষের সাথে পারস্পরিক ওয়াদা। এই হইল 3 প্রকার, আল্লাহর সাথে ওয়াদা, মানুষের সাথে ওয়াদা, আর শয়তান মানুষের সাথে ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِن بَنِي آدَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। তোমরা স্মরণ করো, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে বনি আদমের সন্তানগুলোকে বের করে নিয়ে আসলেন, বের করে তাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, অঙ্গীকার নিলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? সকল রূহ বনি আদম রূহের জগতে ছিল, তারা সকলেই জবাব দিয়ে বলল, বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমি আপনি সকলেই
রুহের জগতে এই সাক্ষ্যটা দিছি। এখন এমন অনেক সময় হতে পারে যে একটা বিষয়ে সাক্ষী দেওয়া, অঙ্গীকার করা, ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া, এটা অনেক সময় মানুষ ভুলে যায়। একটা জগৎ থেকে আরেকটা জগতে আমরা আসছি, এই কারণে আমরা ভুলে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিতেছেন, তোমরা কিন্তু সাক্ষ্য দিছ আমি তোমাদের রব। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আখাযা মিনহুমুল মিসাক আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত মানুষের কাছে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে তোমরা একমাত্র আমি রবেরই ইবাদত করবে, আমি ছাড়া আর কারো ইবাদত করবে না, আমার সাথে কোনো কিছুতেই তোমরা শরীক করবে না। এখানে মানুষ এভাবে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছে, এটা ওয়াদার আয়াত। এটাকে কোরআনের ভাষায় বলা হয় আহদে আলাস্ত, অর্থাৎ আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিছেন অঙ্গীকারের আয়াত। তাহলে বোঝা গেল আমি আপনি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছি যে আমি আল্লাহর গোলামি করব। কি করব আমি, সেটা আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দারা, তোমার সাথে আমার ওয়াদা হলো, আমার লেনদেন হলো, তুমি একমাত্র আমারই ইবাদত করবে। জিন ইনসান তোমরা একমাত্র আমারই ইবাদত করে, আমি ছাড়া আর কারো ইবাদত করবে না, আমার সাথে শরীক করবে না। এটা হলো তোমার সাথে আমাদের বোঝাপড়া, আমার বোঝাপড়া। আল্লাহ তাআলার সাথে ওয়াদার বোঝাপড়াটা এটাই, এটা বোঝাপড়া যে আল্লাহ তাআলার গোলামি আমি করব, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। বান্দা যখন আল্লাহর ওয়াদা পুরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাতদের সাথে অঙ্গীকার করছেন, মুসলমান নরনারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার ওয়াদা করছেন, যদি তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার বিধিবিধান মান্য করে চলো, তবে আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে স্বচ্ছ নহর প্রবাহিত থাকবে। আর ওই জান্নাতটা থাকবে সুউচ্চ স্থানে, অনেক উঁচু জায়গায়। এটা আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। আর সবচাইতে বড় তোমাদের জন্য পুরস্কার হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আপনি কি এইরকম জান্নাত পেতে চাই না? এই জান্নাত পেতে হলে ওয়াদাটা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা ওয়াদার বরখেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদার বরখেলাফ তিনি করেন না। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও মানুষেরা, তোমরা শোনো, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা চিরসত্য, এতে কোনো সন্দেহ নাই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ওয়াদার বরখেলাফ হবে যদি তুমি দুনিয়াতে নিজেকে মগ্ন করে ফেলো, ডুবিয়ে দাও। যদি দুনিয়ার চাকচিক্য দেখে লোভ লালসায় পড়ে তুমি আল্লাহকে ভুলে যাও, তবে তোমার ওয়াদার বরখেলাফ হয়ে যাবে। অতএব দুনিয়ার ভিতরে তুমি একবারে মজে যেও না, চাকচিক্য দেখে তুমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর যে তোমার সাথে মিথ্যা অঙ্গীকার করে,
মিথ্যা ওয়াদা মিথ্যা প্রতিশ্রুতি যে দেয় তার থেকে তুমি বেঁচে থাকবে। মিথ্যা প্রতিশ্রুতি কে দেয় ভাই? শয়তান মিথ্যা প্রতিশ্রুতি দেয়। শয়তান মানুষের কাছে এসে বলে, আরে সমস্যা নাই, তওবা করলে সব গুনাহ মাফ, যেভাবে মন চায় সেভাবে একটু দুনিয়াটা এনজয় করে নাও। বলে কি বলে না? তার ওয়াদা হলো মিথ্যা। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান আমার বান্দাদের সাথে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, মূলত তার ওয়াদা হলো ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা ছাড়া আর কিছুই নয়। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিছে। দিলের ভিতরে আইসা প্রবঞ্চনা দেয়, ওয়াসওয়াসা দেয়, সমস্যা নাই, খাও দাও, ফুর্তি করো, মौज मस्ती করো, দুনিয়াটা তো মস্ত বড়, তোমার হায়াত তো এখনো বহুত বাকি আছে, যুবক মানুষ, এত টেনশন করো কেন? শয়তানের ধোঁকা দেওয়ার এটা হলো একটা হাতিয়ার, সান্ত্বনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানায় দিচ্ছেন এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের দৈনন্দিন কাজগুলোকে বলে ইটস ওকে। বলে কি? ইটস ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। রাত্রে মোবাইল দেখতে দেখতে ঘুমাইছে 12টা বাজে, 1টা বাজে, সকালে কোন দিক দিয়ে ফজর গেছে টায়ার নাই, জোহরের আগে একটু উঠা তারপরে নাস্তা খায়, আসে না এরকম যুবক? তাকে বলতেছে ইটস ওকে, প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, বাপে কামাই করে পাঠাইতেছে, কোনো চিন্তা নাই, তুমি যেভাবে চলতেছ কোনো সমস্যা নাই। যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তাদের দৈনন্দিন কাজকর্মগুলো শয়তান সুসজ্জিত করে তার কাছে তুলে ধরে বলে সমস্যা নাই, এত টেনশন কইরো না। ওয়াসাদ্দাহুম আনিস সাবিল, মূলত এর মাধ্যমে শয়তান তাকে আল্লাহর পথে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। ফাহুম লা ইয়াহতাদুন, এই মানুষগুলো হেদায়েতের উপরে নাই, এরা হেদায়েত থেকে বহু দূরে চলে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমাকে সব সময় সচেতন থাকতে হবে, আমি যা করছি ইটস ওকে না, না, এটাকে কোরআন এবং হাদিসের কোষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লাইফস্টাইল সব কি ঠিক আছে কি না, নাকি শয়তান আমাকে বলতেছে কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই, এই ধরনের কোনো প্রতারণার ফাঁদ সে আমার জন্য ফেলছে কিনা, টোপ দিছে কিনা, এটা আমাকে আপনাকে যাচাই করতে হবে। কি বলেন? যাচাই করতে হবে না? দেখা গেছে বাপদাদার সূত্রে একটা জিনিস এলাকায় চর্চা হইতেছে, সে জানেই না এটা কত বড় গুনাহের কাজ, ক্ষেত্র বিশেষে এই কাজ শিরকি কাজ। যেমন দেখবেন অনেক এলাকায় ভেলা বাসায়, প্রত্যেক ইমানদার এই ব্যাপারে নিশ্চিত এটা একটা শিরকি কাজ, সে এটাকে যাচাই করার প্রয়োজন মনে করে নাই। শয়তান বলতেছে যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, ইটস ওকে, নো প্রবলেম। বাপদাদা যেভাবে করছে ওনারা কি আর হারাম করছে নাকি? ওনারা কি শিরিক করছে নাকি? বাপদাদাকে ক্রাইটেরিয়া বানাইছে, ডেফিনেশন, কোষ্টি পাথর বানাইছে। কোষ্টি পাথর হবে কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোষ্টি পাথর কোনো দেশ না, কোনো আদর্শ না, একমাত্র ইসলাম আমাদের কোষ্টি পাথর, অন্য কেউ না। শয়তান এভাবে ধোঁকা দেয়। তো আমাদের জন্য আল্লাহ তাআলার সাথে থাকা ওয়াদাটা রক্ষা করা অত্যন্ত জরুরি। আমি আপনি যখন আল্লাহ তাআলার সাথে কালিমা পড়ার মাধ্যমে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো মেনে নিয়েছি, আমি আপনি মুমিন হয়ে গিয়েছি, আমার আপনার জন্য করণীয় হলো আল্লাহর বিধিবিধানগুলো মান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। ওয়াদার মধ্যে সবচাইতে বড় একটা ওয়াদা হলো আমি আপনি ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটি গুরুত্বের সাথে করব তা হলো নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, আল আহদু বাইনাল্লাহ ওয়া বাইনা তারকুস সালাম, আল্লাহ তাআলার সাথে আল আহদু বাইনানা ওয়া বাইনাহুমুস সালাম ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ তাআলার সাথে আমাদের ওয়াদা হলো, আমরা অঙ্গীকার করেছি আমরা নামাজ ঠিক মতো পড়ব, যদি আমি আপনি নামাজ না পড়ি তবে এটা আমার আপনার দ্বারা হয়ে যাবে কুফরি। বলেন না নাউজুবিল্লাহ। আমার আপনার সাথে আল্লাহ তাআলার ওয়াদা হলো আমি আপনি নামাজ পড়ব,
নামাজ যদি ছেড়ে দেই তাহলে ওয়াদার বরখেলাফ হয়ে যাবে, কুফুরির মতো কর্মকাণ্ড হয়ে যাবে। একেবারে নামাজকে অস্বীকার করলে কুফুরি হবে, তবে নামাজ না পড়লে আস্তে আস্তে সেই কুফুরির দিকে যাবে, কবিরা গুনাহের দিকে যেতে যেতে সেই এক সময় বেঈমান হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। খামসুস সালাওয়াতিন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, বান্দাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়া মিনহুন্না শাইআ ইস্তিগফাফা বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহাদান আন ইউদখিলাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ বাধ্যগত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যেই 5 ওয়াক্ত নামাজ মূল্যায়নের সাথে আদায় করবে, কোনো অবহেলা করবে না, কোনো অবহেলা করবে না, যথাযথভাবে নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার সাথে ওয়াদা করেছেন, আমি আমার ওয়াদা রক্ষা করব, আমি তোমাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াতি বিহিন, আর যে নামাজটা যথাযথভাবে আদায় না করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, তার সাথে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, আখিরাতে নাজাতে তার জন্য কোনো নিশ্চয়তা নাই। বলেন নাউযুবিল্লাহ। কি বোঝা গেল? বোঝা গেল আমি আপনি আল্লাহর সাথে যে ওয়াদা করেছি, ওয়াদার দাবি হলো আমি আপনি নামাজটা যথাযথভাবে আদায় করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার সাথে ওয়াদা যদি রক্ষা করতে হয়, উনার গোলামির যে নিদর্শন সেটা হলো নামাজ, এটাকে আমাকে সর্বাগ্রে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, যথাযথ সময়ে যথাযথভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াদা রক্ষা হবে। এবার আসুন আমরা 2 নম্বর ওয়াদার পর্যায়ে চলে যাই। 2 নম্বর কি? মানুষের সাথে মানুষের ওয়াদা। আমি ওয়াদা করি যে ভাই আপনি আমার কাছে টাকাটা পান, আমি আগামী মাসে বেতন পাইলে আপনাকে দিয়ে দিব 10 তারিখের ভিতরে, অথবা আপনার কাজটা করে দেওয়া দরকার, বলছিলাম ঠিক আছে আমি 10 তারিখের মধ্যে কাজটা করে দেব। এরকম ওয়াদা আমরা করি না? প্রতিশ্রুতি দেই না? প্রতিশ্রুতি করি। এই ওয়াদাগুলো আমাদের মাঝে রক্ষার প্রবণতা অনেক কম। ইচ্ছা করে দেখা যায় ওয়াদা রক্ষা করতেছে না। এটা আমি আপনি মনে করি খুব সহজ জিনিস, অসুবিধা কি, তারে দিলাম না। কিন্তু ওয়াদা যে কত গুরুত্বপূর্ণ, কোরআনে বহু জায়গায় এই ওয়াদা সম্পর্কে আলোচনা আসছে। মানুষের সাথে ওয়াদা, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। ও বান্দারা, তোমরা ওয়াদাগুলোকে হালকা মনে করো, হালকা মনে করো না। ওয়াদা প্রতিশ্রুতিগুলি তোমরা রক্ষা করো। জেনে রাখো হাসরের ময়দানে তোমাকে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষার হিসাব দিয়ে তারপরে তোমাকে যেতে হবে। ওয়াদাগুলো রক্ষা করবা। ওয়াদা রক্ষা না করলে বুঝে নাও হাসরের ময়দানে কিন্তু প্রত্যেকটা ওয়াদা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, অমুক দিন অমুকের সাথে ওয়াদা করছিলা, রক্ষা করছো কিনা, কতটুকু চেষ্টা করছো, আন্তরিক চেষ্টা, সব চেষ্টা করছে তারপরে পারে নাই। আল্লাহ তাআলা তো অন্তরটা দেখতেছে, তার জন্য সহজ হবে, কিন্তু মন থেকে ইচ্ছা করেই দাঁড় নিছে, এখন তাকে খুঁজতে খুঁজতে তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে। এমনটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আলো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও আমার ঈমানদারেরা, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ওয়াদাগুলোকে তোমরা গুরুত্ব দিয়ে পালন করবা। আরেক জায়গায় বলছেন, ওয়াহফাযু আইমানাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। ও আমার বান্দারা, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে খুব সযত্নে পালন করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে কৃতজ্ঞ বাধ্যগত বান্দা বানানোর জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এভাবেই অনেক বিষয় তোমাদেরকে আলোচনা করে দিক নির্দেশনা দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা রক্ষার গুরুত্ব। তাহলে ওয়াদা কে রক্ষা করে না?
ওয়াদা যে রক্ষা করে না তাকে হাদিসের ভাষায় নবীজি বলছেন মুনাফিক। কি বলছেন? মুনাফিক। এটা কি পরিচয়টা কি খুব ভালো মর্যাদার পরিচয় নাকি বেইজ্জতি লাঞ্ছনার পরিচয়? এই পরিচয়টা কি জান্নাতের পরিচয় না জাহান্নামের পরিচয়? জাহান্নামের পরিচয়। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের পরিচয় হলো তিনটা গুণাবলী যদি কারো ভিতরে থাকে তবে এটা তার মুনাফিকের আলামত। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, যখন কথা বলে কথার মাঝে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা বরখেলাফ করে, যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, যদি ওই ব্যক্তি নামাজি মুসল্লি হাজী সাহেব গাজী সাহেব বলে আমি বড় মুসল্লি, আমি বড় ইমানদার, যদি ওই দাবি করে তারপরেও জেনে রেখো তার ভিতরে এগুলো থাকলে বুঝবা সে একজন মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইন সামা ওয়া সাল্লা, সে যদি রোজা রাখে নামাজও পড়ে আর বলে আমি মুসলিমিন ওয়া জামা আন্নাহু মুসলিমুন, আরে আমি তো মুসলমান, এটা বলার পরেও বুঝবা তার ভিতরে মুনাফিকি আছে। বলে নাউযুবিল্লাহ। তাহলে ওয়াদা আমি যখন মানুষের সাথে করি এটাও আমার কি করতে হবে? রক্ষা করতে হবে। আসুন তিন নম্বর কি বলছিলাম মনে আছে? শয়তান মানুষের সাথে ওয়াদা করে, যেটাকে বাংলায় অনুবাদ করলে বলতে হয় প্ররোচনা দেয়, প্রবঞ্চনা দেয়, মিথ্যা প্রতিশ্রুতি আশ্বাস দেয়। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান ওয়াদা করে, মূলত সে প্রতিশ্রুতি দেয়, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, নিশ্চয় শয়তানের এই প্রবঞ্চনা ওয়াদাগুলো মিথ্যা ছাড়া সত্য কখনোই নয়। ধোঁকা দেয়, বলে চিন্তা করো না, টেনশন নাই, তুমি এই গুনাহ কাজটা করো, তাকে খোঁচা দিয়া দেয় আর সে গুনাহ কাজে লিপ্ত হয়ে যায়। হাসরের ময়দানে শয়তান একটা ভাষণ দিবে, ওই ভাষণটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা তুলে ধরছেন। গায়েবের খবর, ভবিষ্যতের খবর জানেন কে? আল্লাহ তাআলা জানেন। এখন কিয়ামতের ময়দানে কি কি হবে ওই সিনারিগুলো দুই একটা না, বহু সংখ্যক আপনি কোরআনে পাবেন। কেন তুলে ধরছে? এই ঘটনা হবে, তুমি কিন্তু ওই ঘটনার আলোকে প্রস্তুতি নিবা। কথা বলেন ঠিক কিনা? বুঝছেন না? আমরা যেমন কোন একজন মানুষকে বলে দেই তুমি এই রাস্তা দিয়ে যাবা, এটা কিন্তু ভাঙা রাস্তা, অথবা এই রাস্তা দিয়ে যাবা, ওই রাস্তায় কিন্তু ডাকাত আছে। তো আল্লাহ তাআলাও কি করেন? হাসরের ময়দানে এই ধরনের কিছু হবে, এটা তুলে ধরে আমাকে আপনাকে সাবধান করতে চান, সতর্ক করতে চান। তো শয়তান কি করবে এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ওয়ালুমু আনফুসাকুম। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা দিক বিদিক ছুটেছুটি করবে, অসহায় হয়ে যাবে, কোনো উপায় পাবে না, তখন শয়তান তার অনুসারীদেরকে বলবে শোনো, তোমরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা কোরআনের মাধ্যমে জেনেছিলে তোমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছো, আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা ছিল সত্য আর আমার ওয়াদা ছিল মিথ্যা, প্রতারণা আর কিছু নয়। শয়তান নিজেই বলে দেবে। আজকের এই দিনে বিপদে পড়েছো তোমরা দুনিয়ার জমিনে, আমি তো তোমার হাতগুলোকে পরিচালনা করি নাই, তোমার চোখগুলোকে আমি পরনারীর দিকে ঘুরাইয়া দেই নাই, তোমার পাগুলোকে হারামের দিকে আমি চালাই নাই, তোমার জবানটা আমি পরিচালনা করি নাই, এগুলোর নাটাই আমার কাছে ছিল না, নিয়ন্ত্রণ আমার কাছে ছিল না। তুমি ছিলে তোমার পায়ের মালিক, তুমি ছিলে তোমার হাতের মালিক, তুমি ছিলে তোমার জবানের মালিক, তুমি ছিলে তোমার চোখের মালিক। তুমি আমার প্ররোচনায় পড়ে, আমার প্রবঞ্চনায় পড়ে তুমি
গুনাহ করেছ, তোমার হাত দিয়ে তুমি করেছ, তোমার পা দিয়ে তুমি করেছ, তোমার চোখ দিয়ে তুমি করেছ, তোমার জবান দিয়ে তুমি করেছ। আজকের এই দিনে আমাকে তুমি তিরস্কার করে কোনো লাভ নাই, নিজেকে নিজে তুমি তিরস্কার দাও। আল্লাহু আকবার, কত সুন্দর বিষয়। আচ্ছা বলেন তো, আমাদের এই যে হাত আমরা নাড়াচাড়া করি, কোনোদিন কারো এমন হয়েছে যে শয়তান হাত নাড়াচাড়া করছে তার? একমাত্র জিনে দৈরা তারে পাগল না বানানো ছাড়া। অনেক সময় এমন হয় মানুষকে জিনে ধরলে নিয়ন্ত্রণ চলে যায়, ওই সময় গুনাহ করলে কোনো ওই গুনাহ লেখা হবে না, ওটা তার জন্য পাগলের গুনাহ কি হয় না, গুনার জন্য কোনো পাপ হয় না, কোনো শাস্তি হয় না। সে উন্মাদ হয়ে গেছে, নিজের উপরে নিয়ন্ত্রণ হারায় ফেলছে, অজ্ঞানের মতো। যখন জিন চলে গেছে তখন বলতে পারবে না কি হয়েছে না হয়েছে, বলতে পারে? জিনেরও কি দেখেন না আপনারা? তার জন্য হিসাব আলাদা। কিন্তু আমাকে আপনাকে, আমি আপনি সুস্থ সবল মানুষ যারা, আমরা যারা গুনাহ করি, আচ্ছা বলেন শয়তান কি আমার পাকে নিয়ন্ত্রণ করে? আমার আপনার পাকে শয়তান নিয়ন্ত্রণ করে না? আমার হাতগুলো নিয়ন্ত্রণ করে শয়তান? আমি আমার হাতকে নিয়ন্ত্রণ করি, আমি আমার জবানে কথা বলি। হ্যাঁ, শয়তান আমার মনে কি করে? ধোকা দেয়, ওয়াসওয়াসা দেয়, প্রবঞ্চনা দেয়, মিথ্যা আশ্বাস দেয়, নিশ্চয়তা দেয়, কোনো সমস্যা নাই, তুমি এগুলো করো। ঠিক কিনা বলেন? ওয়াকালা করিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে থাকা শয়তান আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি তো তাকে গুনাহ করার জন্য আমি তো তাকে নিয়ন্ত্রণ করি নাই, আমি তো তাকে নিয়ন্ত্রণ করি নাই, আমার কাজ ছিল তাকে ধোকা দেওয়া। শুধুমাত্র মনের ভিতরে আমি একটু ওয়াসওয়াসা দিয়েছি, ধোকা দিয়েছি, এতটুকুই আমি করেছি। কিন্তু গুনাহটা সে নিজে সজ্ঞানে নিজের হাত পা দিয়ে চোখ দিয়ে সে করেছিল। বলেন নাউজুবিল্লাহ। কতটা বাস্তব কথা। গুনাহ করি আমি আপনি, শয়তানকে দোষ দিয়ে কোনো লাভ নাই। শয়তানের কাজ ধোকা দিবে, আল্লাহ তাআলা এর মেডিসিন দিয়ে দিছে, খবরদার যাইও না। শয়তানকে, আমাদের একটা সমস্যা হইল, শয়তানের কথাগুলো আমাদের কাছে রূপকথার গল্প মনে হয়। মনে হয় যে দূর শয়তানের কথা, এগুলি হুজুরা এমনিই কয়, এমন একটা ভাব বিশ্বাস করে। মুসলমান বলতে শয়তানকে বিশ্বাস করতে হবে, এটা ইমানের অংশ। শয়তানকে বিশ্বাস না করলে ইমান নষ্ট হয়ে যায়, ইমানের অংশ। বিশ্বাস করে কিন্তু কেমন জানি একটা ভাব যে মানে সবাইরে ধোকা দেয়, আমারে বুঝি দেয় না, এমন একটা ভাব। কি কথা বলেন, ঠিক কিনা? সবাইরে ধোকা দিতেছে, আমারে বুঝি দেয় না, এমন একটা ভাব। শয়তান কাউকে ছাড়ে না, নবীজিকে পর্যন্ত শয়তান ছাড়ে নাই। নবীজি নামাজ পড়তেছে, শয়তান আইসা ফাইজলামি শুরু করছে, নবীজি ধাপ করে তাকে ধরে ফেলছে। নবীজি কোনো কোনো বর্ণনায় আছে যে এমনভাবে আমি তাকে ধরছি, তার মুখ দিয়ে লালা বের হয়ে গেছে। ওই লালার যে শীতল একটা ছোঁয়া, এটা আমি অনুভব করছি। কিন্তু তখন আবার আমার ভাই সুলাইমানের কথা মনে পড়ে গেল। আমি ভাবছিলাম এই শয়তানটাকে পিলারের সাথে বাইন্দা রাখবো, বাইন্দা আমার সাহাবীদেরকে দেখাবো যে দেখো শয়তানকে বাইন্দা রাখছি। কিন্তু আমার মনে পড়ে গেল সুলাইমান আলাইহিস সালামের কথা। নবী সুলাইমান আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ, আমাকে এমন এক রাজত্ব দিবেন যে রাজত্ব কিয়ামত পর্যন্ত আর আপনি কাউকে দিবেন না। এই জন্য নবী সুলাইমানকে আল্লাহ তাআলা জিন, ইনসান, পশু পাখির উপরে রাজত্ব দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কথা মনে পড়ে যাওয়াতে আমার ভাই সুলাইমান যদি রাগ হয় যে জিনদের উপরে তো কর্তৃত্ব করার দাবিটা আমি করছিলাম, আপনার আবার এটা করার কি দরকার ছিল, এই জন্য আমি আমার ভাইয়ের সম্মানে জিনটাকে ছাইরা দিছি। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে শয়তান নবীকেও ছাড়ে নাই, আমাকে আপনাকেও ছাড়বে না, আলেমকেও ছাড়বে না, জালেমকেও শয়তান ছাড়বে না। যে যত গুনাহ করুক তাকে আরও কিভাবে গুনাহ করানো যায়, সবচেয়ে নিকৃষ্ট কিভাবে বানানো যায়, এই ফিকিরে সদা সর্বদা শয়তান লিপ্ত থাকে। শয়তানের কাজ এটা। আমার আপনার কাজ হলো ওই শয়তানকে শত্রু হিসাবে ট্রিট করা, শত্রু জ্ঞান করা। আমি যদি জানি আমার এই পথে একজন শত্রু আছে, আমি এই পথে যদি চলিও খুব সাবধানে সতর্কতার সাথে চলবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান যে আমার আপনার সাথে সার্বক্ষণিক সে আমাকে আপনাকে আল্লাহ তাআলার বিধান অমান্য করার ব্যাপারে ধোঁকা দিতেছে, এই ব্যাপারে আমি আপনি কতটুকু সতর্ক? অতটুকু সতর্ক না। দুনিয়ার শত্রুতা আমাকে হয়তো দুনিয়ায় ক্ষতি পৌঁছাইতে পারবে, কিন্তু শয়তানের শত্রুতার মধ্যে যদি আমি একবার পা দেই, ওই শয়তান আমাকে একবারে ধ্বংস করে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, ফাত্তাখিযুহু আদুয়া, তার সাথে তোমরা অবশ্যই অবশ্যই শত্রুতা সব সময় করবে।
মানুষের সাথে শত্রুতা করতে কি বলছেন? নিষেধ করছেন যে মানুষের সাথে শত্রুতা কইরো না, তার সাথে আন্তরিকতা তৈরি করো। কিন্তু শয়তানের সাথে বন্ধুত্ব করা যাবে না, সব সময় তার সাথে তুমি শত্রুতা করো। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেখাইছে। তাহলে শয়তান যখন আমার ভিতরে আইসা ধোঁকা দিবে, প্রতিশ্রুতি দিবে যে অসুবিধা নাই, টেনশন করো না, এই ওয়াদা যখন সে আমার সাথে করবে, আমাকে একটা নিশ্চয়তা দিবে, এটাকে আমার আপনার ধোঁকা হিসাবে নিতে হবে, বিশ্বাস করা যাবে না। তাহলে সর্বপ্রথম নবীজি বলছিলেন ওয়াদা রক্ষার কথা। আর এই ওয়াদার ক্ষেত্রে 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে ওয়াদা রক্ষা করতে হবে। 2 নম্বর হলো বান্দার সাথে ওয়াদাগুলো আমরা যেগুলো করি দৈনন্দিন প্রয়োজনে, সেগুলো রক্ষা করতে হবে। 3 নম্বর হলো শয়তানের ওয়াদা, এটা রক্ষা করা যাবে না। এবার আসুন 2 নম্বরে আমরা চলে যাই। নবীজি বলেন ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকর। নবীজি বলেন ও উম্মত শুনে নাও, গুরুত্বপূর্ণ বিষয়। যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনী বিধান দিয়ে আইন কানুন চলবে না, কোর্ট কাচারি চলবে না, বিধি বিধানগুলো চলবে না, বিচার বিভাগ চলবে না, রাষ্ট্র ফাংশন করবে না, ওই জাতির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দারিদ্রতাকে স্থায়ী করে দিব। বলেন নাউজুবিল্লাহ। যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে বিচার বিভাগ চলবে না, রাষ্ট্র চলবে না, ওই জাতির মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দারিদ্রতাকে আমি চাপায়া দিব, স্থায়ী করে দিব। আচ্ছা বলেন তো, আমাদের মাঝে কি আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ, যাই বলেন, রাষ্ট্র এগুলো কি কোরআন দিয়ে চলে না। অথচ একজন ইমানদারের মনের দাবি কি, প্রাণের দাবি কি? এই মুসলমানের দেশে 90% যদি মুসলমান আমরা বলি, তাহলে এই দেশে আমাদের অধিকার হলো এই দেশটা কোরআন এবং সুন্নাহ দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? এটা কে বলছেন? কথা আমার না। অনেক সময় আমরা যখন রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করি যে রাষ্ট্র কোরআন হাদিস দিয়ে চলবে, মনে হয় কোনো দলের পক্ষে কথা বলতে আসছি না। দেখেন, আমি আপনি একজন ব্যবসায়ী যদি হই, কোরআনে কি ব্যবসার কথা নাই? আমি আপনি যদি চাকরিজীবী হই, কোরআনে কি চাকরিজীবীদের জন্য কোনো দিক নির্দেশনা নাই? একজন ডাক্তারের জন্য নাই, ইঞ্জিনিয়ারের জন্য নাই, তাহলে রাজনীতিবিদদেরকে নিয়ে কোরআনের কি কোনো কথা নাই? এটা তো মানুষের গুরুত্বপূর্ণ জিনিস, এটা নিয়ে আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি কিভাবে করবেন এটা সেখানে বলা আছে, আমি করতে যাব না। আমি তো ব্যবসায়ী না, ধরেন আমি ব্যবসায়ী না, আমি দিনের লাইনে কাজ করি, আপনি ব্যবসায়ী, আপনার জন্য ব্যবসার আয়াতগুলো দেখতে হবে। ব্যবসার জন্য কি বলছে আল্লাহ তাআলা, নবীজি কি বলছে দেখতে হবে। আপনি যদি ডাক্তার হন, ডাক্তারি সম্পর্কে নবীজি কি বলছে আপনাকে দেখতে হবে। সর্বক্ষেত্রে কোরআনের দিক নির্দেশনা আছে। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন, কথা বলেন ঠিক কিনা? বাকি ধর্মগুলোতে দেখবেন কিছু জিনিস আছে, কিছু জিনিস নাই, কিছু জিনিস আছে, কিছু জিনিস নাই। আজকে যদি মনে করেন এই আধুনিক জমানায় একজন মুসলিম নভোচারী মহাকাশে চলে গেছে, এখন মহাকাশে চলে গেছে, উনি কেমনে নামাজ পড়ব? উনার কি নামাজ পড়তে হবে না? তাহলে উনার জন্য বিধান আছে না কোরআন এবং হাদিসে? বিধান আছে। চাঁদে চলে গেলেও বিধান আছে, চলবে সেখানে কোরআন হাদিস চলবে। মঙ্গল গ্রহে চলে গেলেও সেখানে কি করবে? কোরআন হাদিস চলবে। সেখানে গেলেও কি না কোরআন হাদিস চলবে না এমন না, সর্বক্ষেত্রে কোরআন হাদিস চলবে। এখন বিষয় হলো, অনেক বিষয় হয়তো আমার পছন্দ হয় না, পছন্দ না হলেও আল হাক্কু মুররুন, অনেক সময় অনেক কথা অনেকের ভালো লাগবে না। যেমন সুদের ব্যাপারে ওয়াজ ভালো লাগবে না, স্বাভাবিক। এখন ভালো না লাগলে আপনি শুনবেন, চুপ করে বসে থাকবেন, কিন্তু ভেটো দিতে পারবেন না, কারণ এই কথা কিন্তু কোনো ইমাম সাহেবের কথা না। এই কথা কার? আল্লাহ তাআলার কথা। আপনি পালন করতে পারেন না, এটা আপনার বিষয়, কিন্তু উনি এই কথা বলবে, এটা ওনার দায়িত্ব, আপনারও শোনার দায়িত্ব। এই যে আবুল আহাবের সন্তানেরা মুসলমান হয়েছে আর সূরা লাহাব পড়ছে। সূরা লাহাবের ভিতরে কি ভালো কথা আছে নাকি আবুল আহাব সম্পর্কে বদনামি আছে? বদনামি আছে। তার সন্তানেরা পড়ছে, কেমন কষ্টটা লাগছে। বাপটা মইরা গেছে, তারপরে তার এগুলো আমার পড়া লাগতেছে, তারপর নামাজের ভিতরে কত কষ্ট তার। অনেক কিছু ভাল লাগবে না, আমারও তো অনেক কিছু ভাল লাগে না। কোরআন বলে তুমি তোমার নজরকে হেফাজত করো। মিয়া যুবক বয়সে সবারই তো তাকাইতে মন চায়, কিন্তু আমার ভালো না লাগলে ওইটা আমাকে মানতে হবে, এই জন্যই আমি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ কারো কাছে ভাল লাগবে না,
ঘুষ নিয়ে আলোচনা করলে কারো কাছে ভালো লাগবে না, কিন্তু আমার আপনার দায়িত্ব হলো আমি চুপ করে শুনবো, আল্লাহর কাছে চাইবো। আরে ভাই, সুদ ঘুষ ছাড়া বহুত মানুষ আল্লাহ তাআলা কোটিপতি বানাইছে না? ওসমান রাদিয়াল্লাহু আনহু এত সম্পত্তি আল্লাহ তাআলা ওনাকে দান করছেন, এত সম্পত্তি দান করছেন, 1000 উট বোঝাই খাদ্যশস্য আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন, তারপর ওনার কমে নাই। আপনি শুধু উটের হিসাব করেন না, আমি 1000 উটের দাম কয় টাকা? বর্তমানে একটা উট যদি আপনি 5 লাখ টাকা করে ধরেন, 5 লাখ টাকা উট পাওয়া যাবে, বাছুর পাওয়া যাবে মিয়া। কত টাকা সম্পদ দান করে দিচ্ছে, তো ওনারা কি হারামভাবে বড়লোক হয়েছে? আব্দুর রহমান ইবনে আউফ, ওনার সম্পদের বর্তমান অ্যাসেটসের সাথে হিসাব করা হয়েছে যে উনি কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন। আপনারা যারা হিসাব নিকাশ জানেন, উনার যে সম্পদ ছিল এটাকে বর্তমান যুগে বিভিন্ন সম্পদের সাথে কনভার্ট করা হয়েছে। যেমন মনে করেন, ওনার গরু ছিল, উনার উট ছিল, দুম্বা ছিল, এগুলোকে বর্তমান বাজার অনুযায়ী কনভার্ট করার পরে $500 বিলিয়ন উপরে ওনার সম্পদ বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো উনি কি সুদি কারবার করছে নাকি? হারাম করছে? হারাম করেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা হালালভাবেও ধন দৌলতের মালিক বানাইতে পারেন কি পারে না? পারে। এজন্য আমি আপনি ভালো না লাগলেও শুনবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন যে জাতির মাঝে কোরআনী বিধান না থাকবে ওই জাতির মাঝে অভাব অনটন আল্লাহ তাআলা চাপায়া দিবেন। এখন বলেন, কোরআনের বিধান আমাদের মাঝে আছে? নাই, আমাদের মাঝে নাই। অনেকে আমরা বলি এই ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, এগুলো আলোচনা করবেন না। অনেকে এরকম দাবি করে, অনেক সময় বলে ফেলে। কিন্তু ভাই, যদি হাদিসে থাকে, আমি যদি শুনাইতে যাই, শুনবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলামা ওয়াস সুলতানা আখাওয়ানি তাওআমান লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাহিবিহি ফাল ইসলামু উসুন ওয়াস সুলতানু হারিসুন ওয়া মা লা উসসা লাহু মুনহাদিমুন ওয়া মা লা হারিসা লাহু দাইউন। নবীজি বলেন, নিশ্চয় রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলাম হলো পরস্পর যমজ ভাই, এমন যমজ ভাই যে একজনকে ছাড়া আরেকজন চলতে পারে না, একজনকে ছাড়া আরেকজন অকেজ হয়ে পড়ে, ফাংশন করে না। আল ইসলাম উসুন, ইসলাম হলো মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ও সুলতানু হারিসুন, আর রাষ্ট্রযন্ত্র হলো ওই ইসলামের পাহারাদার। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা লা উসসালাহু মুনহাদিমুন ওয়া মা লা হারিসা লাহু দাইউন। মনে রেখো, যে জিনিসের মূল ফাউন্ডেশন থাকে না সেটা ভেঙে চুরে বরবাদ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আর যেই জিনিসের পাহারাদার থাকে না সেটা নিঃশেষ হয় না, তবে কিছু সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে নবীজি কি বললেন? রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা আর ইসলাম হইল যমজ ভাই। একজন একজনকে সাপোর্ট দিয়ে কি করবে? সুন্দর একটা রাষ্ট্র গঠন করবে, রাষ্ট্র ইসলামকে পাহারাদারি করবে, তাহলে ওই রাষ্ট্রের উন্নতি লাভ করবে। দেখেন, যখন এই বিষয়টা ছিল, ইসলাম যখন রাষ্ট্রের সাথে একীভূত ছিল, তখন আমাদের খেলাফায়ে রাশেদার জামানায় বিশ্বের চতুর্দিকে আমাদের জয় জয়কার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পরাজয়, চতুর্দিকে আমাদের কত অপদস্থতা, লাঞ্ছনা, বেইজ্জতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়টা কেন দিয়েছেন? যেন দুনিয়া এবং আখিরাতের সফলতা, কামিয়াবি আমরা অর্জন করতে পারি, এই জন্য দিয়েছেন, অন্য কোনো কারণে না। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন গোল্ডেন এজ অফ ইসলাম, আপনি যদি সার্চ করেন দেখবেন যে যখন ইসলাম রাষ্ট্র ব্যবস্থার চালকের আসনে ছিল, অর্থাৎ এটা চালানোর জন্য ইসলামকে যখন তারা গ্রহণ করছিল, তখন গোল্ডেন এজ অফ ইসলামের শুরু হয়েছিল। এই যে বিজ্ঞানের জনক যারা, হাইসাম, জাবের ইবনে হাইয়ান, ইবনে সিনা, এরা সব ওই যুগে তৈরি হয়েছিল। এদেরকে বলা হয় ফাদার অফ সায়েন্স। কি বলা হয়? বিজ্ঞানের পিতা বলা হয়। আপনি বিশ্বাস না হলে নেটে সার্চ করে দেখেন। এই মানুষগুলোর কখন জন্ম হয়েছিল? যখন ওই রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম ছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই জামানায় আমি আপনি যদি কোরআনকে ধারণ করি, তবে কোরআনের বরকতে একজন মানুষ যদি জান্নাতে যেতে পারে, কোরআনের বরকতে একজন মুর্দা ব্যক্তি যদি কবরের আযাব থেকে নাজাত পেতে পারে, জান্নাতে যেতে পারে, কোরআনের বরকতে একজন মানুষ যদি ফু দিলে সুস্থ হতে পারে, পানি পড়া খেয়ে সুস্থ হতে পারে, নিঃসন্দেহে কোরআনের বরকতে রাষ্ট্রের সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবস্থা, কত সুন্দর ব্যবস্থা। দেখেন, আমাদের উদ্দেশ্য এটা না যে কাউকে খাটো করা, কাউকে ছোট করা। আমরা আমাদের মতো মুসলিম
একটা গবেষণা হয়েছিল একবার, পিইউ রিসার্চ সেন্টার, আপনারা যারা শিক্ষিত হয়তো নাম শুনছেন। বর্তমানে যিনি আমাদের সংবিধান সংস্কার করতেছে, আলী রিয়াজ, ইলিনিয়ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলী রিয়াজ, নাম শুনছেন কিনা আপনারা শিক্ষিত হয়তো জানবেন। এই আলী রিয়াজ একটা গবেষণা করছিল। উনি কিন্তু ইসলামিক মাইন্ডেড কোনো লোক না, ওনার নাম মুসলমান এবং মুসলমান মানুষ, উনি যে কাফের সেটা বলবো না, কিন্তু উনি আসলে ইসলামী চিন্তা লালন করে না। উনাদের গবেষণায় দেখা গেছে বাংলাদেশে মূলত মুসলমান হইতেছে 86%। কত পার্সেন্ট? 86%। উনাদের হিসাবে, আমরা মোল্লা মুন্সিগো হিসাব কিন্তু না, বুঝলেন? 86% মুসলমান। এর মধ্য থেকে উনারা গবেষণা করে দেখছে আজ থেকে আরো প্রায় 10 বছর আগে, যে 86%-এর মধ্যে বুঝক আর না বুঝক 82% মুসলমান ইসলামী আইন চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী অধিকাংশ মানুষ যেটা চায় সেটাই তো হবে, কি বলেন? কিন্তু শয়তান এবং শয়তানের চেলা চামুন্ডারা এই জিনিসটা হইতে দিতে চায় না, চায় যেন আমরা গোলামি করি, এটা চায়। এজন্য আমাকে আপনাকে শয়তান থেকে যেমন বাঁচতে হবে, তেমনি মানবরূপী শয়তান থেকেও বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন। তো যাই হোক, দেখেন এখন মনে করেন আমাদের মাঝে এরকম অনেক মানুষ আছে যারা রাজনীতিবিদ, রাজনীতি করে, আপনারা করবেন। এখন আপনাদের জন্য কিন্তু কোরআন হাদিসে কিছু কথা আছে। ব্যবসায়ীর জন্য যেমন আছে, ডাক্তারের জন্য আছে, ইঞ্জিনিয়ারের জন্য আছে, ইমাম সাহেবের জন্য আছে, সে কেমনে নামাজ পড়াবো, কেমনে বয়ান করবো, সব আছে। আপনার জন্য কিছু কথা আছে, এই কথাগুলো মানে না মানে একটু শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি অথবা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, আইন বিভাগ, বিচার বিভাগ, বিচার সালিশ করবে না, জেনে রাখো ওই মানুষগুলো পর্যায়ক্রমে কেউ কাফের, কেউ জালেম, কেউ হলো ফাসেক। বলেন না নাউজুবিল্লাহ। ফতোয়া কি কোনো মানুষে দিছে না আল্লাহ দিছে? ফতোয়াটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার একটা হাদিস বললেন। হাদিসটা জাবের ইবনে আব্দুল্লাহ, উনি হাদিসটা, উনার একজন সাহাবী ছিল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে উদ্দেশ্য করে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল এরকম, যে উনি যখন বয়ান করবে তখন কোনো একজনকে লক্ষ্য করে বয়ান করতেন, বাকিদেরকে শিক্ষা দিতেন। এটা একটা শিক্ষা দেওয়ার একটা সিস্টেম ছিল। তখন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। উনাকে একদিন নবীজি ডাক দিলেন, ইয়া কাব ইবনে উজরা, ও আমার প্রাণপ্রিয় সাহাবী কাব ইবনে উজরা, আমি একটা হাদিস বলবো, মনোযোগের সাথে শোনো। আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, আমি আল্লাহ তাআলার কাছে নির্বোধদের শাসন ব্যবস্থা থেকে তোমার জন্য পানা চাই। নির্বোধদের শাসন ব্যবস্থা থেকে আল্লাহ তাআলার কাছে তোমার জন্য পানা চাই, মানে উম্মতের জন্য পানা চাই। একজন দার্শনিক ছিল প্লেটো, নাম শুনছেন? উনি বলছে ডেমোক্রেসি ইজ দ্য রুল অফ ফুলস। আপনারা যারা শিক্ষিত মানুষ বুঝছেন, গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন ব্যবস্থা। এই কথাটা নবীজি ১৫০০ বছর আগে বইলা গেছে। আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, আমি তোমার জন্য, আমার উম্মতের জন্য নির্বোধদের শাসন ব্যবস্থা থেকে পানা চাই। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইমারাতুস সুফাহা, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি এই কথা দ্বারা কি উদ্দেশ্য বুঝিয়েছেন, কি আমাদেরকে বুঝিয়েছেন? এবার নবীজি সাহাবী কাবকে ডেকে বলেন, ইয়া কাব ইবনে উজরা, ইন্নাল উমারা ইয়াকুনুনা বাদি লা ইয়াকতাদুনা বিহাদিহি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি। ও কাব ইবনে উজরা, শুনে নাও, অচিরে এমন ক্ষমতাসীন, ক্ষমতাধর মানুষের আগমন হবে, রাষ্ট্রপতি, রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, এদের আগমন হবে, যারা আমার সুন্নত অনুসরণ করবে না, আমার পথে তারা হাঁটবে না, আমার আদর্শে তারা আদর্শবান হবে না। এই মানুষগুলোর শাসন ব্যবস্থাই হলো মূর্খদের শাসন ব্যবস্থা। বলেন নাউজুবিল্লাহ। এদের পরিণতি কি? যারা আল্লাহর হাবিবের পথে হাঁটবে না, তাদের পরিণতি কি হতে পারে? নিঃসন্দেহে তাদের পরিণতিটা ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? এই কথা নবীজি বললেন, এর চেয়ে বেশি আর কিছু এই হাদিসে বলেন নাই, তবে অন্য হাদিসে অনেক আলোচনা আছে। এখন আবার নবীজি ডাক দিয়ে বলেন, ইয়া কাব ইবনে উজরা, ও
ও আমার প্রাণ প্রিয় সাহাবী কাব, আমি তোমাকে আরো কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ফামান সাদ্দাকাহু বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম ওয়া লা ইয়ারিদু আলাইয়া হাউদি। ও আমার সাহাবী কাব, শুনে নাও, যেই মানুষগুলো ওই ধরনের শাসকদের সমর্থন করবে, তাদের মিথ্যাগুলোকে সত্যায়ন করবে, মিথ্যার পক্ষে সাফাই গাবে, যেই মানুষগুলো তাদের জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতনের পক্ষাবলম্বন করবে, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তারা আমার উম্মতের কেউ নয়, আমি তাদের নবী নই। বলেন নাউজুবিল্লাহ। কোন জালেম শাসকের তার পক্ষাবলম্বন করা, তার মিথ্যার পক্ষে সাফাই গাওয়া, তার জুলুম, অন্যায়, অত্যাচারের ব্যাপারে পক্ষাবলম্বন করা, এটা করলে তারা আমার উম্মত নয়, আমি তাদের নবী নই। ওয়ালা ইয়ারিদু আলাইয়া হাউদি, তারা আমার হাউজে কাউসারের পানি পান করবে তো দূরের কথা, আমার হাউজে কাউসারের কাছেও তারা আসতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের সেই কঠিন ময়দানে একমাত্র যেখান থেকে পানি পান করা সম্ভব, তার নাম কি? হাউজে কাউসার। সেখানে তারা পান করবে তো দূরের কথা, কাছেও আসতে পারবে না। এই জন্যই বলছে যে জালিম শাসকের ব্যাপারে সত্য কথা বলা, এটা হচ্ছে ময়দানে নেমে অস্ত্র দিয়ে যুদ্ধ করার সমান। বলেন আল্লাহু আকবার। কত বড় বিষয়। ওয়ামান লাম ইউসাদ্দিকহু বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম ওয়া সায়ারিদু আলাইয়া হাউযি। আর যেই মানুষগুলো মিথ্যাকে মিথ্যা বলবে, প্রতারণাকে প্রতারণা বলবে, জুলুমকে জুলুম বলবে, অন্যায়কে অন্যায় বলবে, এই মানুষগুলো আমার উম্মত, আর আমি হলাম তাদের নবী। অচিরেই, খুব শীঘ্রই হাসরের ময়দানে তার সাথে আমি হাউজে কাউসারে মিলিত হব, তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কি চাই না হাউজে কাউসারের পানি? কি বলেন? সেদিন হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি সেই ময়দানে থাকবে না। আর হাউজে কাউসারের পানি যখন একবার পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর বিন্দুমাত্র পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে দান করেন। সকলে বলি আমিন। যদি আমার আপনার ভিতরে কোনো ভুল থাকে, নবীজি যদি নারাজ হন, আমরা এখনই মাফ চাই যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং আপনার হাবিবের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করে দেন। সকলে বলি আমিন। দেখেন, এই হাদিসগুলো, এগুলো মানুষের বানানো কোনো কথা না, নবীজির নিজের হাদিস। এখন অনেক সময় আমরা আলোচনা করলে কিছু কথা কারো ভালো লাগে, কিছু কথা কারো ভালো লাগে না। দেখেন, আমরা যদি মানুষকে খুশি করতে পারি, আমরা যারা কথাবার্তা বলি, আলোচনা করি, এটা কি আমাদের লাভ না ক্ষতি? মনে করেন আপনারা সবাই কোনো একটা ওয়াজ শুনে রাগ হয়ে গেলেন, এটা কি আমার লাভ না ক্ষতি? দুনিয়ার চিন্তায়, বিবেচনায় আমার ক্ষতি, নারাজ হয়ে গেছে। আর যদি আপনাকে খুশি করতে পারি, তাহলে এমনও হইতে পারে আমার পকেটটা বইরাও যাইতে পারে। কি বলে? তাহলে হিসাবে দুনিয়ার বিবেচনায় মনে হয় যেটা রুলস, দুনিয়ার যে ফর্মুলা, সেটা হলো মানুষকে খুশি করতে পারলে লাভ বেশি, নারাজ করলে লাভ বেশি না, বরঞ্চ অনেক সময় হয় নারাজ করলে জেল জুলুমের শিকারও হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম হইতে হয়, বিগত সময় হয়েছে, আপনারা চোখের সামনে এগুলো দেখেন। আসলে দেখেন, আমরা কেন এগুলো তাহলে বলি? কি লাভ আমার? যদি লাভের চিন্তা করতাম, তাহলে আমরা সবাই খালি আপনাদেরকে খুশি করার জন্য যত কিছু আছে এগুলোই বলতাম, অন্য কিছু বলতাম না। আমরা বলি আমাদের উপর একটা দায়বদ্ধতা আছে, একটা দায়িত্ব আছে। আমরা আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনায় দিব। কখনো এক এক সময় এক এক আলোচনায় এক একটা আসে, কখনো সুদের কথা আসবো, কখনো এইটা আসবে, কখনো সেটা আসবে। হাদিসের আলোচনা প্রসঙ্গে এক একটা চলে আসে, এতে নারাজ হওয়া যাবে না। তো যাই হোক, নবীজি বলছিলেন, কি বলছিলেন? যে জাতির মাঝে কোরআনী বিধান না থাকবে, ওই জাতির মাঝে অভাব অনটন আল্লাহ তাআলা স্থায়ী করে দিবেন। এখন দেখেন, আমাদের এই যে এতগুলো বছর হয়ে গেল, আমাদের মাঝে যেই মানুষগুলো গরিব, এখনো গরিব, জাকাতের যে একটা তালিকা রাইখা দিছে 20 বছর ধরে, একজনের জাকাত দিতেই আছে। মানুষের গরিবই দূর হয় না। কারণ কি? এই হলো কারণ। আর শুধুমাত্র টাকার লাইনে মানুষ যে গরিব হইলে গরিব এরকম না, বহুত টাকা পয়সা আছে, শরীরে সুস্থতা নাই। আল ফাকরু ফিল আজসাদ ফিন নুফুস
আল ফাকরু ফিল আমাল, গরিবী তিন ধরনের। কয় ধরনের ভাই? তিন ধরনের গরিবী। একটা হলো টাকা পয়সা নাই, এটা একটা গরিবী, টাকা পয়সা নাই, অভাব। আরেকটা হলো শারীরিক সুস্থতা না থাকা, এটাও একটা গরিবী, অভাব। শারীরের সুস্থতা নাই, তার ভিতরে ভিটামিনের অভাব, ডাক্তার কি বলে আপনার শরীরে ভিটামিনের অভাব, মানে অভাব মানে কি? গরিবী। আবার আরেকটা গরিবী হলো অন্তরের গরিবী, ধন আছে, দৌলত আছে, সবই আছে, কিন্তু চোখের খিদা আর মিটে না। আরও কিভাবে বাড়ি করা যায়, আরও কিভাবে গাড়ি করা যায়, এই খিদায় সে সদা সর্বদা ঘুমই হয় না তার। এমন হয় কি হয় না? এটাই এই জন্য নবীজি বলছেন, লাইসাল গিনা লাইসাল গিনা কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। দুনিয়ার সম্পত্তি হওয়াই ধনী হওয়ার আলামত নয়, অন্তরের দিক থেকে ধনী হওয়াই হলো প্রকৃত ধনী হওয়া। অনেক মানুষ দেখবেন অল্প কামাই রোজগার, তার ভিতরে কি মুখে হাসি, কোনো টেনশন নাই, ঠিকমতো ঘুমাইতেছে, খাইতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, কোনো টেনশন নাই। আবার অনেক মানুষ দেখবেন তার বাড়ি গাড়ি সব আছে, তারপরেও তার কোনো টেনশন হয় না, টেনশনের কোনো শেষ নাই। এই জন্যই বলছে তাদের ভিতরে আল্লাহ তাআলা অভাব চাপায়া দিবেন। আজকে দেখেন, আমরা যদি শারীরিক কথা চিন্তা করি, কয়জন মানুষ সুস্থ আছে বলেন তো? আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনাদের কয়জনের ওষুধ খাওয়া লাগে না, একটু হাত তোলেন, কয়জনের হাত উঠবে? প্রত্যেকের ঘরে ঘরে ডিব্বা ভরা ওষুধ। অধিকাংশ মানুষের এই অবস্থা। দু একটা বাচ্চা বলা আমার হয়তো বা আলাদা হিসাব, তারপরও বাচ্চাদেরও এখন এই যে ঠান্ডা সিজনে কাশের ওষুধ, ঠান্ডার ওষুধ, অমুক ওষুধ, তমুক ওষুধ, কত কিছু খাওয়া লাগে। তাহলে এই অভাব আল্লাহ তাআলা সুস্থতা, সচ্ছলতা, সব দিক দিয়ে বরকত কে উঠায় নিছে? আল্লাহ তাআলা উঠায় নিছে। যদি আমি আপনি এই ব্যাপারে সচেষ্ট হই যে না, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কার্যকরী হবে, মন থেকে চাই, হতে পারে কার্যকরী হবে না, কিন্তু মন থেকে চাওয়ার কারণে আল্লাহ তাআলা এই আযাব থেকে আমাকে আপনাকে হেফাজত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি 3 নম্বর বলেন, ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যে জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পর্দাহীনতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মাঝে জটিল কঠিন মরণ ব্যাধি দিয়ে তাদেরকে আক্রান্ত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? আপনারা মুরব্বীরা যারা আছেন আগের জমানায়, আপনারা এই ক্যান্সার ট্যান্সার এগুলো নাম শুনছেন? অনেকেই নাম শুনেন নাই। ক্যান্সার, মরণ ব্যাধি, কিডনির সমস্যা, ঘরে ঘরে এমন একটা অবস্থা, মনে হয় যেন ঘরে ঘরে কিডনি রোগী, চেক করলেই দেখে ক্রিটিনিনের সমস্যা। ডাক্তাররা যারা আছে বলতে পারবে ক্রিটিনিনে প্রবলেম। এরপরে এই যে কিছুদিন আগে করোনা এসে গেল, একটার পর একটা কি সমস্যা আসছেই আছে। মরণ ব্যাধি আল্লাহ তাআলা চাপায় দিবেন যেই জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়ায় পড়বে। আজকে তো ঘরে ঘরে নাচনি, কথা বলেন ঠিক কিনা? টিকটকার ঘরে ঘরে টিকটক করতে যে ছাদ থেকে কারেন্টের ভোল্টেজ, হাই ভোল্টেজ খায় মারা গেছে, এমন কথা ঘটনা শুনেন নাই আপনারা? কি ভয়ঙ্কর অবস্থা, কি পরিণতি, ঘরে ঘরে নর্তকী। নবীজি হাদিসে এই কথা বলে গেছেন, এমন পরিস্থিতি ভয়ঙ্কর। ওয়াযাহারাতিল কাইনাত ওয়াযাহারাতিল মাআজিফ ওয়াশুরিবাতিল খুমুর ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। গায়িকা নায়িকা নর্তকীর পরিমাণ বেড়ে যাবে, বাদ্যবাজনার পরিমাণ বেড়ে যাবে। এগুলো সবই কিয়ামতের আলামত। এগুলো যখন হবে আল্লাহ তাআলা আযাব দিবেন, গজব দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রোগ শোকে তাদেরকে আক্রান্ত করবে, বলবেন নাউযুবিল্লাহ। বিভিন্ন আযাব দিবেন। এমন কিভাবে আযাব দিবেন? হাদিসে আসছে যে একটা পুতির মালা, এটা যদি ছিঁড়ে যায়, একটা পুঁতি পড়ছে, তারপর একটা, এভাবে ঠাস ঠাস করে পুঁতি পড়তে থাকে না, একটার পর একটা আযাব, একটার পর একটা রোগ, একটার পর একটা গজব আল্লাহ তাআলার তরফ থেকে আসতে থাকবে, একটার পর একটা। দেখেন বিভিন্ন রোগ শোক, আযাব, গজব, দুর্যোগ আমাদের মাঝে আসতেছে, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। কারণ কি? বেপরদা। আমাদের মাঝে বেপরদা আছে কিনা? আছে না নাই? কি পরিমাণ বেপরদা! দুঃখ এবং পরিতাপের বিষয়, এই যেই বোরকা ছিল নারীর সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য, এখন বোরকা হয়ে গেছে ফ্যাশনের পোশাক। কথা বলেন ঠিক কিনা? ফ্যাশনের পোশাক হয়ে গেছে। যতটা না সুন্দর, তার চাইতে আরো বেশি সুন্দর লাগতেছে পোশাক এই বোরকা পরার কারণে। কথা বলেন ঠিক কিনা? অথচ বোরকার পর্দার সংজ্ঞাটা কি? পর্দার সংজ্ঞাটা হলো সৌন্দর্যকে ঢেকে রাখা, পরপুরুষ থেকে সৌন্দর্যটাকে আড়াল করে রাখা, এটা হচ্ছে পর্দার সংজ্ঞা। কিন্তু এখন কি হয়েছে? বোরকা পরা এটা একটা পর্দার অনুষঙ্গ, কিন্তু এটা একটা স্টাইলিশ হয়ে গেছে, এমন একটা অবস্থা। হাত মোজা, পা মোজা পড়তেছে, আর ওই বয়ফ্রেন্ড লে পার্কে ঘুরতেছে। খবরে দেখেন নাই? কি একটা অবস্থা, কি বেজ্জতি, কি অপমান, কি লাঞ্ছনা,
কি জামানা চলে আসলো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে বিভিন্ন আযাব গজব দেয়। কি ব্যাপার, এমন করতেছে কেন? আওয়াজটা ইয়ে করেন, ঠিক করেন। তাহলে পর্দাহীনতার কারণে আল্লাহ তাআলার আযাব গজব আসে, মরণ ব্যাধি আসে। এই জন্য পর্দা ব্যাপারে আমাদেরকে, মা বোনদেরকে সচেষ্ট হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় মোহাব্বত করে মা বোনদেরকে ডেকে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও নারীরা শোনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে অবস্থান করার জন্য বলছেন। তোমরা বিনা প্রয়োজনে জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। নামাজগুলো যথাসময়ে আদায় করবে, যাকাত যথাসম্ভব দিবে, আর আল্লাহ তাআলার আনুগত্য করবে, তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে এই নির্দেশগুলো তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দিচ্ছেন না, বরঞ্চ তোমাদেরকে পুত পবিত্র করে তোমাদেরকে জান্নাতের উপযোগী বানানোর জন্য দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের আগমনের পূর্বে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। এই ঘটনা শুনেন নাই আপনারা? তাহলে আজকে হাদিস থেকে ঘটনাটা শুনেন, কি একটা সুন্দর একটা ঘটনা। নবীজির একজন সাহাবী ছিল, ওনার নাম বাংলায় যদি বলেন সাসা, কি সা, আরবিতে সাহসা ইবনে নাজিয়া আল মুজাশির, মানে কঠিন একটা নাম, এটা মনে রাখা খুব কষ্ট। ওই সাহাবী কাফের, মুসলমান হয় নাই, শুনছে যে একজন লোক নাম তার মুহাম্মদ, সে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, আর সে বলে যে নারীরা অনেক সম্মানী, মা তাদের পায়ের নিচে জান্নাত, বোন তার অধিকার দিতে হবে, স্ত্রী তাকে মোহর ছাড়া বিয়া করা যাবে না, তার অধিকারের কথা বলে। তো বলে কি রে, আমার চিন্তা চেতনার সাথে তার এটা মিলা যায়, চাই দেখি তো এই লোকটা কেমন। নবীজির দরবারে আসছে, বলতেছে যে দাখালা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির দরবারে আসলাম। আমি যখন আসলাম, ফাআরাদা আলাইয়াল ইসলাম, আসার পরে নবীজি আমাকে ইসলাম বুঝাইলেন, দাওয়াত দিলেন। তুমি অনেক ভালো মানুষ, তোমার কথা আমি শুনছি, তুমি নাকি অনেক ভালো মানুষ, তুমি নাকি অনেক ভালো ভালো কাজ করো। এই জাহিলি যুগে তো মানুষ ভালো কাজ করে না, তুমি তো অনেক ভালো কাজ করো, তোমার মতো মানুষ তো ইসলাম গ্রহণ করা দরকার, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তো তার কাছে দাওয়াত ভালো লাগলো, সে বলতেছে যে ফাসলাম তু, আমি ইসলাম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন ওয়াল্লামানি আয়াতি মিনাল কোরআন, নবীজি আমাকে করলেন কি, ইসলাম গ্রহণ করার পরে কোরআন থেকে কিছু আয়াত শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। একজন মানুষ ইমানদার হওয়ার পরে তার জন্য সর্বপ্রথম করণীয় হইল, সেই জন্য নামাজটা ঠিকঠাক মতো করতে পারে, আগে কোরআন শিক্ষা গ্রহণ করা। এটা একটা মেসেজ নবীজি শিখাইয়া দিলেন। এবার সাহাবী বলতেছেন, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরাইতা উমুরান ইন্নী আমিলতু আমালান ফিল জাহিলিয়া ফাহাল্লি ফিহা মিন আজরিন। ওগো আল্লাহর নবী, আমার একটা প্রশ্ন আছে, আপনি তো আমার কর্মকাণ্ড সম্পর্কে জানেন, আমি জাহিলি যুগেও এত ভালো ভালো কাজ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে এর বিনিময়ে পুরস্কার দিবেন না? ইসলাম গ্রহণ করার আগে ভালো কাজ করছে, জাহিলি যুগে ভালো কাজ করছে, দান করছে, সদকা করছে, আল্লাহ তাআলা কি আমাকে পুরস্কার দিবে না? নবীজিকে জিজ্ঞেস করতেছে। এখন আমরা সবাই কি জানি, কাফের হইলে পুরস্কার দিবে, কাফের হইলে পুরস্কার দিবে না। আগে কি করতে হবে? অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কি বলেন? আগে তোমাকে এই চাকরিতে অ্যাপয়েন্টেড হতে হবে, ইসলামী অ্যাপয়েন্টেড হওয়ার পরে তোমার নেকি যুক্ত হবে। মানে আগে 1 লাগাইতে হবে, পরে 0 লাগাইলে কি হবে? এটা নেকি বাড়তে থাকবে, কিন্তু এর আগে দেওয়া 0 লাগাইলে কোনো লাভ নাই। এখন নবীজি বলতেছে মা আমিলতা ফিল জাহিলিয়া, কি করছো জাহিলি যুগে এত ভালো কাজ, একটু বলো দেখি, গল্প শোনাও। লোকটা ভালো ছিল, জাহিলি যুগে কিছু মানুষ ভালো ছিল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওনারা জাহিলি যুগে ভালো ছিল, কোনোদিন মদ পান করে নাই, কোনোদিন মূর্তি পূজা করে নাই, নবীজিও করে নাই, নবীজির পিতামাতাও করে নাই। তো যাই হোক, তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ভালো কাজ করছি, তবে একটা ঘটনা আপনাদের শোনাই। দাল্লাত নাকাতানি লি আশরাবান, একদা একটা ঘটনা ঘটে গেল, আমার পছন্দের 2টা উটনি, গর্ভবতী উটনি, উটনি বুঝেন? উটনি, 2টা উটনি মানে নর উট হারায় গেছে, 2টা উটনি হারায় গেছে এবং গর্ভবতী। ওই সময় সবচাইতে দামি অ্যাসেট ছিল গর্ভবতী উটনি। আজকের যুগে তো আমরা গরুর হাটে গেলে কি করি, পেটে গাভিন থাকলে কিনি না,
কিন্তু ওই সময় গাভিন থাকা মানে একটার সাথে একটা ফ্রি। তাদের একটা আনন্দ ছিল, ওইটা খুব পছন্দের বিষয় ছিল, দামি মহামূল্যবাদ সম্পদ ছিল ওই সময় হিসেবে। তো বলতেছে এটা হারায় গেছে। ফাখারাজতু ফাআতবাউহুমা আলা জামালিন লি, আমি সেগুলোকে তালাশের জন্য আমি আমার উটের পিঠে চড়ে প্রতিদিন ঘোরাঘুরি করতাম। আমি একদিন এভাবে বের হয়ে গেলাম, ফারাআইতু বাইতানি ফি ফাদাইব মিনাল আরদি, চলতে চলতে বহু দূরে এক জায়গায় যেয়ে দেখি সেখানে দুইটা পাশাপাশি ঘর রয়েছে। সেখানে যেয়ে দেখি ফাওয়াজাতু ফি আহাদিহিমা শাইখান কাবীরা, সেখানে যেয়ে দেখি একজন মধ্যবয়স্ক মোটামুটি বয়স্ক একজন মুরব্বী বসা, মোটামুটি বয়স্ক একজন মুরব্বী টাইপের লোক বসা। এখন আমি তাকে বললাম যে দল্লাত না কতানিলি আশরাবান, আমার দুইটা উট না হারায় গেছে। এখন এটা বইলা ফাউনাদিহিমা, আমি ওই উটগুলোরে ডাকতেছি। দেখবেন আপনাদের এলাকায় মুরগিরে ডাকার জন্য মহিলাদের কিন্তু একটা ভাষা আছে, তিতি তিতি বা এমন করে ডাকে, গরুর বলে না এরকম, প্রত্যেকটা জিনিসকে ডাকার একটা ভাষা আছে। আর গরু গবাদি পশুগুলো ওই ভাষাটা অনেকটাই বুঝে, একেবারে বুঝে না তা না, অনেকটাই কি করে সম্পর্ক হয়ে গেলে বুঝে। এখন সে ওইভাবে ওই ঢঙে ডাকতেছে। ফাউনাদিহিমা, আমি এগুলোকে ডাকা শুরু করলাম। ওই মুরব্বী বলল, ওই মোটামুটি বয়স্ক লোকটা বলল, আপনি থামেন। কদা সবনা না কতাইক, আপনার উটগুলো আমরা পেয়েছিলাম, ফাবিয়ানা হুমান, সেগুলোকে বাজারে বিক্রি করে খেয়ে ফেলেছি, খায়া ফেলাইছি। দেখেন জাহিলি যুগ, সেই সময় মিথ্যার ছড়াছড়ি, লোকটা তো মিথ্যাও বলতে পারতো, দেখি নাই খোঁজেন, অন্যদিকে যায় খোঁজেন, এখানে কি করে, তার এলাকায় গেছে বলতে পারে না। কিন্তু জাহিলি যুগে মিথ্যা বলে নাই। কিছু মানুষ ছিল খুব ভালো ছিল, মিথ্যা বলে নাই, বলছে পাইছিলাম তবে বিক্রি করে খায়া ফেলাইছি, বড় অভাবের সংসার। ওয়াকাদ রাযাকাল্লাহু বিমা আহলা বাইতাইন মিনাল আরাবি মিন কওমিকা মিনাল আরাবি মিন মুদারি, আল্লাহ তাআলা তোমার উটের উসিলায় দুইটা পরিবারকে, এই যে দুইটা পরিবার দুইটা ঘর দেখতেছো, এই সদস্যদেরকে একটু সুখ স্বাচ্ছন্দ্যের সাথে কিছুদিন খাওয়ার ব্যবস্থা করছেন। কি সুন্দর জবাব দিতেছে। আর নিজের উপরে আইলে বেটা রাগ হয়ে যাইব, খুব কনভিন্স করতেছে যে আল্লাহ তাআলা তো তোমার উটের উসিলায় আমগরে কিছুদিন ভালোই চালাইল। এই কথাটা বললে তার একটু পরিবর্তন আসতে পারে, এইভাবে সেটা বলছে। এখন বলছে আমরা কথা বলতেছিলাম, ফাবাইনামা হুয়া ইউখাতিবুনি ওয়া উখাতিবুহু, আমরা পরস্পর যখন কথা বলতেছি এমন সময় ইনাদাত হুমরাতুম মিনাল বাইতিল আখরি, অপর ঘর থেকে একজন মহিলা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলা শুরু করলো, ওয়ালাদাত, একটা সন্তান হয়েছে, একটা সন্তান জন্মগ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান হয়েছে, ওখান থেকে ঘোষণা দিতেছে। তার মানে ওই সময়টা ওই লোকটা বাহিরে অপেক্ষমান ছিল, ভিতরে কি হইতেছিল, একটা বাচ্চা হওয়ার প্রক্রিয়া চলতেছিল। এখন সে বলতেছে মা ওয়ালাদাত, কি জন্মগ্রহণ করেছে, এ কানা গুলামান ফাকাদ শারিকনা ফি কওমিনা ওয়া ইন কানাত জারিয়াতান ফাদফিনিহা, যদি পুত্র সন্তান হয় তবে সৌভাগ্যের বিষয়, আমাদের বংশের একজন মর্যাদাবান সদস্য বৃদ্ধি পেল, আর যদি কন্যা হয় এখনই তাকে দাফন করে দাও, বলেন নাউজুবিল্লাহ। এই সব চলতো ওই জমানায়। নারীর কোনো মূল্য ছিল না, তো কোনো মূল্য ছিল না। খালি ওই জমানার কথা বলে লাভ নাই। এই হিন্দুস্তানে নারীকে স্তন ঢাকার জন্য স্তন কর দিতে হতো, শিক্ষিত মানুষরা জানেন না এগুলো। স্বামীর সাথে চিতায় যেতে হতো, জানেন না আপনারা, কোনো অধিকার ছিল না, কোনো অধিকার ছিল না। আর ওই যে পশ্চিমা দেশে ডাইনি বলে তাদেরকে পুড়িয়ে মারা হতো, উইচ 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 বলে। আবার শিক্ষিতরা কই হুজুর এটি কই পাইছিল, এটা দুই একটা ইংলিশ না কইলে মনে করবো যে আমাদের দেশের মানুষ তো ব্রিটিশের গোলামি করতে করতে ইংরেজির প্রতি তাদের একটা অবসেশন কাজ করে। শিক্ষিতদের জন্য বলছি তো, এই জন্য একটু আর ইংলিশেই কইলাম আর কি। অবসেশন মানে সে অবসেসড, ইংরেজি বলতে পারলে সে মহা শিক্ষিত, ইংরেজি না বলতে পারলে সে মহা মূর্খ। অথচ ওই দেশের বিজ্ঞানীরাও ইংরেজি কয়। কথা বলেন ঠিক কিনা? আমি একটা ডকুমেন্টারিজ দেখছিলাম, আসলে এগুলো না দেখলে তথ্য হাসিল হয় না। ইনভিজিবল পিপল, আমেরিকার গরিব মানুষদেরকে নিয়ে তারা কাজ করে। ফকির ড্রেনের নিচে থাকে মিয়া, এত ইংরেজির প্রতি তাদের এত এত আকর্ষণ যে ইংরেজি না জানলে জানি কি হয়ে যায়। অথচ ইংরেজি জানা ছাড়া চায়না কোথায় চলে গেছে, রাশিয়া কোথায় চলে গেছে, ইউরোপে থাকেন আপনাদের আত্মীয় স্বজন, কয়টা ইউরোপ দেশে ইংরেজি জানে? জাপানিজরা ইংরেজি জানে না, জাপানি ভাষা শিখা লাগে, N5 N4। আমি অনেক আগে ট্রাই করছিলাম, কঠিন, ইংরেজি জানে না, সাধারণ উই এগুলোই জানে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম,
ওই লোক এমন একটা অবস্থা ছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, জীবন্ত দাফন করে দেওয়ার জন্য বলতেছে। তো সাহাবী সাহসা বলে, আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগলো, কি আজীব ব্যাপার। আমি মনে করছি এই লোকটা এই মনে হয় হয়তো বা অন্য কারো কেউ হইব, দাসী টাসি হইতে পারে, আগে তো গোলামবাদী বেচা কিনি হইতো, হয়তো বা এই জন্য বলছে যে দাফন করে তো কোনো দয়া মায়া নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে মাহাদিহিল মাউলুদা সম্পর্কে, এই জন্ম নেওয়া শিশুটা আপনার কি লাগে? বলতেছে ইবেনাতুল্লি, সে তো আমার নিজের কন্যা লাগে। আল্লাহ, কি অবস্থা, আমার নিজের কন্যা লাগে। ওই সাহাবী সাহসা বলে, আমার কাছে বড় খারাপ লাগলো, একজন মানুষকে দাফন করা হবে, একজন মানব সন্তান কন্যা হওয়ার কারণে তাকে দাফন করা লাগবে, এটা আমার কাছে বড় খারাপ লাগলো। আমি বললাম, আমি কদ আশতারি মিকা, আমি ওই কন্যা সন্তানটা তোমার কাছ থেকে কিনে নিতে চাই, আমি তোমার কাছ থেকে ওই কন্যা সন্তানটাকে কিনে নিতে চাই। এখন সে জবাব দিয়ে বলতেছে, আতাবিউ ইবনাতাকা ইয়া আখা বানি তামিম, ও বানি তামিমের আমার ভাই, তোমার তো সম্পর্কে ভাতিজি লাগে, তুমি কি তোমার ভাতিজিকে আমার কাছ থেকে কিনে নিতে চাও? এটা কেমন কথা? আমার তো মান সম্মান আছে, মান সম্মান আছে, কিন্তু সন্তানকে যে জীবন্ত কবর দিবে এই ব্যাপারে তার কোনো টেনশন নাই, বিক্রি করে দিবে তার টেনশন লাগছে। আসলে সে চিন্তা করছে কি, যে আগের জমানায় দাস দাসী হিসাবে মানুষ বেচাকিনি হইতো না, তো সে চিন্তা করছে হয়তো বা আমার এই সন্তানটাকে সে দাসী হিসাবে কিনা নিতে চাইছে, অপমান বোধ করছে। তখন ওই সাহাবী সাহসা বলেন যে না, বাল ইন্নামা আশতারি মিকা রুহাহা, আমি বরঞ্চ তোমার কাছ থেকে তার প্রাণ ভিক্ষাটা কিনা নিতে চাই, তার প্রাণটা কিনে নিতে চাই, তুমি যেন তাকে হত্যা না করো। এখন ওই লোক সুযোগের সদ্ব্যবহার, তো বলতেছে বিমা তাশতারিহা, এই তুমি যে কিনবা তুমি কি দিবা? চিন্তা করেন, ওই লোকের উট খেয়ে ফেলাইছে, হজম করে ফেলাইছে, তারপর আবার জিজ্ঞাসা কি দিবা? সময় সুযোগের সদ্ব্যবহার করতে চায়। তো বলতেছে বিনা কাতাইয়াহা তাইনি ওয়া ওয়ালাদিহিমা, আরে তুমি না আমার দুইটা উট খাইলা, নিয়ে বিক্রি করে খাইয়া ফেলাইলা, আবার এগুলো তো সন্তানও ছিল, পেটে গর্ভবতী ছিল, এগুলোর দ্বারা তুমি দিবা? কয় না। ওয়া তাজিদুনি বায়ুরাকা হাদা, তুমি যেই উটটা নিয়ে চলে আসছো না, উটটা খুব নাদুস নুদুস, দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগতেছে, এইটা তুমি দিলে তারপরে আমি এই চুক্তিতে রাজি আছি। দেখেন কত বড় দুষ্টের দুষ্ট। স্বাভাবিকভাবে এই লোকটা যে জিনিসটা ব্যবহার করে এটা তার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। কি বলেন? একজন মানুষ একটা গাড়ি নিয়ে চলে, এটা তার পছন্দের একটা জিনিস, বাসায় 10টা গাড়ি থাক, কিন্তু যেটা আছে এটা তার খুব ফেভারিট। এখন সে বলতেছে তোমার সাথে যেই উটটা নিয়ে আসছো এইটা দিলে তারপরে আমি কি করবো, ওই সন্তানটাকে আমি মারবো না, তোমার কাছে বিক্রি করে দিব। সাহাবী বলেন, আমার কাছে খুব খারাপ লাগলো, আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, তবে একটা শর্ত আছে, আমি যে যাব আমার যাওয়ার মতো কোনো বাহন নাই, আমার সাথে আরসিল মাই রাজুলান, আমার সাথে একজন মানুষ দিয়ে দাও, এই মানুষটা আমার সাথে আমার এলাকায় যাবে, আমি যখন পৌঁছবো তারপরে আমি এই উটটাকে ওই মানুষের কাছে দিয়ে তোমার কাছে আমি পৌঁছে দিব। কি সুন্দর প্রস্তাব। এইভাবে ওই সাহাবী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি ইন্নী কদ আহইয়াইতু বিসালাসি মিআতিন ওয়া সিত্তিনা মিনাল মাউউদা, এইভাবে আমি 360টা কন্যা সন্তানকে জীবন্ত দাফন হওয়া থেকে আমি বাঁচাইছি। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে আমি এভাবেই জীবন্ত দাফন হওয়া থেকে এই কন্যা সন্তানগুলোকে বাঁচিয়েছিলাম, আল্লাহ তাআলা কি এর বিনিময়ে আমাকে প্রতিদান দিবে না? কি প্রতিদান আমাকে দিবে? এবার নবীজি রেখে বলেন, ও আমার সাহাবী, তাম্মালাকা জরুহু ওয়া আসলামতা আলা মা সালাফা মিন খায়র ইযা মান্নাল্লাহু আলাইকা বিল ইসলাম। আল্লাহ তাআলা তোমার এই কাজের প্রতিদান আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, খুশি হয়ে তোমাকে ইসলাম গ্রহণের জন্য মুসলমানদের তালিকায় তোমার নামটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উসিলায় তোমার নামটা মুসলমানের খাতায় লেখা দিছে। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিছে। আল্লাহু আকবার। দেখেন, আমি আপনি যে ইমানদার, এর বিনিময়ে কোনো আবেদন নিবেদন কোনো কিছু আমি আপনি দিছি? কোনো কিছু আমি দেই নাই। কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলামের মতো দামি জিনিস দিছে। হাত পা দিছে, কি দিছে না দিছে সেগুলো না হয় বাদই দিলাম, ইসলামের মতো দামি একটা জিনিস আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছে কোনো বিনিময় ছাড়া। আজকে দেখেন, একটা গাড়ি যখন এই যে ছোট ছোট অটোগুলো এলাকায় ভাড়া দেয়, আপনাদের এলাকা আছে না, একটা 1.5 লাখ টাকার অটো বা কম বেশি এদিক সেদিক,
সেটারও প্রতিদিন কি করতে হয়? একটা জমা মালিকের কাছে দিতে হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত কিছু দিচ্ছেন, শরীরে কত নিয়ামত দিচ্ছেন, শরীরের ভিতরে কত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিচ্ছেন, কিন্তু যদি আমাকে আপনাকে প্রতিদিন এর বিনিময়ে আল্লাহর কাছে জমা দিতে হইতো কেমন হইতো, কত কঠিন আমার আপনার জন্য হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার কাছে কিছু চান না। কি চান? আমি আপনি যেন আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে নিই। সর্বপ্রথম আমার আপনার উপরে যে দায়িত্ব সেটা হলো ঠিকমতো নামাজ পড়া। একজন নামাজ পড়াটাই একজন ইমানদার এবং কাফের নির্ণয়কারী একটা ইবাদত। সমাজে কিছু জিনিস আছে যেগুলো ইমানদার এবং বেঈমান চিহ্নিত কইরা দেয়। নামাজ পড়লে বোঝা যাবে সে ইমানদার, নামাজ না পড়লে তার দৈনন্দিন পরীক্ষা হবে না, হয়তো বা সপ্তাহে একদিন যাবে, একদিনের পরীক্ষায় সে পাশ করবে, কিন্তু দৈনন্দিন তার উপরে পরীক্ষা হইতেছে, সে পাশ করবে না। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, সর্বশেষ প্রধান মেহমান চলে এসেছেন, আমি আপনাদের কাছে নিবেদন করে যাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল ফারকা বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। ইমানদার এবং বেঈমান নির্ণয়কারী একমাত্র ইবাদত যেটা প্রতিদিন করা লাগে সেটা হলো নামাজ। এই নামাজ আমি আপনি ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে হাদিসের মূল নির্যাস কি ছিল? 1 নম্বরে নবীজি বলছেন ওয়াদার গুরুত্ব, 2 নম্বরে বলছেন রাষ্ট্র ব্যবস্থা বিচার বিভাগে কোরআনী আইন কানুনের গুরুত্ব, 3 নম্বরে বলেছেন পর্দার গুরুত্ব, 4 নম্বরে বলেছেন যে আমরা যেন মানুষকে না ঠকাই, অপরের হক নষ্ট না করি, ওজনে কম না দিই। 5 নম্বরে নবীজি বলেছেন আমরা যেন জাকাত সদকা এইগুলোকে খুব গুরুত্বের সাথে আদায় করি, বিশেষ করে জাকাতের ব্যাপারে আমি আপনি যেন অবহেলা না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি বিষয় আমাকে আপনাকে সবাইকে যথাযথভাবে আমল করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।